রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? শাহেদ, কটা নাগাদ তালিকা প্রকাশ হতে পারে এবং নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা, আমাদের জানাবেন। গতকাল যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটে 320 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। পরবর্তীতে 14 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন, ফলে এখন 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন। যারা টিকে গেছেন তারাই তো মূলত আসলে আজকে থেকে প্রচারণায় নামবে, যদিও বিকেল 3:30টায় নির্বাচন কমিশন বলেছে যে তারা চূড়ান্ত প্রার্থী তালিকা টাঙাবেন এবং তখন ব্যালট নম্বরগুলি দেওয়া হবে। তা আমরা তখন হয়তো জানাতে পারবো কে কত ব্যালট পেলেন, নম্বর পেলেন, এগুলো চলবে। কিন্তু প্রচারণায় যেটা অনানুষ্ঠানিক প্রচারণা, সেটাতে কিন্তু প্রার্থীরা ইতিমধ্যে নেমে গেছেন। তবে নতুন বিতর্ক তৈরি হয়েছে, হাতে ব্যালট গণনা হবে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে হবে নাকি ম্যানুয়াল পদ্ধতিতে, ওএমআর পদ্ধতিতে যেটি সিস্টেম ছিল, এ নিয়ে একটা যে বিতর্ক চলছে আমরা একটু কথা বলতে চাই। এখানে যে প্রার্থীরা আছেন, আমরা গতকালকে দেখেছি যে একটি প্যানেল এবং স্বতন্ত্র কয়েকজন প্রার্থী দাবি করেছেন যে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়ালি ভোট গণনার, আপনিও যেহেতু প্রার্থী, তাদের দাবির সঙ্গে একমত কিনা? আচ্ছা, স্বচ্ছ ব্যালট বাক্সের যে কথাটা আসতেছে সেটা দরকার। কারণ হলো আমরা দেখলাম যে প্রশাসন যে ব্যালট বাক্সটা দিচ্ছে এটা কাইন্ড অফ একটা সিন্দুক। তো এটার ভিতরে দেখা যাচ্ছে না এমন ব্যালট বাক্স আসলে ব্যবহার করাটা রিস্কি। তবে যে ম্যানুয়াল পদ্ধতির কথাটা আসতেছে এটা কাইন্ড অফ হলো অ্যান্ড্রয়েড ফোনের যুগে বাটন ফোনের দাবি করার মতো। কারণ আপনি যদি এই টাইমে এসে ম্যানুয়াল পদ্ধতি করতে চান, সেক্ষেত্রে 25,000 প্লাস 30,000 ভোট কাউন্ট করা, আমরা জাকসুতে দেখেছি যে একটা দীর্ঘ সময় লাগছে, যেটা সেই জায়গা থেকে রাবিতে আরো ভোট বেশি। তো এই জায়গা থেকে আমরা ম্যানুয়াল পদ্ধতির পক্ষে না, তবে স্বচ্ছ ব্যালট বাক্সের পক্ষে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রার্থীরাও যেটি বলছেন যে ম্যানুয়াল পদ্ধতির পক্ষে না, তবে স্বচ্ছ ব্যালট বাক্স যদি থাকে সেটি তারা মানে চাচ্ছেন, সেটি যদি হয় তাহলে ভালো হয়। নির্বাচনটি প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাকসু নির্বাচনের যে তালিকাটি আমরা পেয়েছি, সেখান থেকে আমরা দেখেছি যে ভিপি পদে 18 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা বৈধ হয়েছে এবং তারা আজকে ব্যালট নম্বর পাবেন। এছাড়া অন্যান্য পদের যারা প্রার্থীরা আছেন তারাও ব্যালট নম্বর পাবেন। বিকেল 3:30টায় সেই ব্যালট নম্বর দেওয়া হবে রাকসুর যে কোষাধ্যক্ষ কার্যালয় আছে সেখানে। যেটি বলা হয়েছে যে প্যানেলগুলিতে সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে এবং যারা স্বতন্ত্র প্রার্থী, আগে বলা ছিল যে নামের আদ্যাক্ষর অনুযায়ী নাম ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হবে, কিন্তু এখন যেটি বলা হচ্ছে সেটি হলো যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হবে। তো রাকসুর কার্যকরী যে সংসদ, সেখানে 193 জন এবং সিনেটে 58 জন, এই মিলে মোট 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল 14 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে ভিপি পদে 2 জন এবং জিএস পদে 1 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রেকর্ড সংখ্যক ভিপি প্রার্থী এবার কিন্তু মাঠে নির্বাচন করছেন এবং গুরুত্বপূর্ণ যে 3টি পদ আছে সেই পদগুলিতে আমরা নারী প্রার্থীদেরও দেখেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া 9টি প্যানেলে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, স্বতন্ত্র প্রার্থীদের বাইরেও 9টি প্যানেল আছে। তার মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল দিলেও অন্যান্য যে প্যানেলগুলি আছে তারা কয়েকটি করে পদ ফাঁকা রেখে প্যানেল ঘোষণা করেছে। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট করতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেটি নেওয়া হয়েছে এবং প্রার্থীরা আজকে থেকেই অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ব্যালট নম্বর পেলে সেটি আনুষ্ঠানিকভাবে এবং প্যানেল অনুযায়ী যে ধরনের প্রচারণা হয় ভোটের জন্য সেই ধরনের প্রচারণায় তারা নামবেন। প্রার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ওএমআর সিটের যেহেতু ভোট গণনা হবে, সেটা নিয়ে হাতে গণনা নাকি মেশিনে গণনা, এটা নিয়ে যে বিতর্কটি তৈরি হয়েছে সেটির একটি সুরাহা গতকালকে কিন্তু নির্বাচন কমিশন একরকমের জবাব দিয়েছেন। তারা যেটি বলছেন যে ভোট গণনার যে পদ্ধতি সেটি তারা আগেই ঠিক করে রেখেছেন এবং ভোট গণনা, ব্যালট পেপার সবগুলিরই প্রস্তুতি প্রায় শেষ। এই মুহূর্তে এসে এ ধরনের দাবিকে তারা অযৌক্তিক বলছেন এবং এই মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স যেটি করার কথা বলা হচ্ছে সেটিতেও সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার
যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে স্বচ্ছ ব্যালট বাক্স করা তাদের পক্ষে অনেকটাই অসাধ্য। ফলে ওয়েমার সিটে এবং যেটা আছে মেশিনে ভোট গণনার যে সিদ্ধান্তটি আগে নেওয়া হয়েছিল সেটি করা হবে এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা এবং উৎসবের আমেজ ধরে রাখতে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, ভোটকে বিতর্কমুক্ত রাখতে যা যা উদ্যোগ নেওয়া দরকার সবগুলি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তো রাকসু থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।